আদির কাছে জব্দ হয়ে সবার সামনে সুপায়নের নাম বলতে বাধ্য হলো তিথির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী আর তিথির রায় ঘোষণার আগেই সেখানে পৌঁছে যায়। তখনই তিথির বলতে থাকে, ইওর অনার, আমার কাছে প্রমাণ রয়েছে ডক্টর আদিদেব লাহিড়ী নির্দোষ, সে কিছুই করেনি। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন উকিলবাবু বলতে থাকে, এটা কি কোনো মঞ্চনাটক নাকি? আপনারা শেষ মুহূর্তে এসে বলবেন যে সে নির্দোষ, সেটা তো কখন থেকেই শুনছি, কিন্তু কোনো প্রমাণ কি রয়েছে? আর এটা কি প্রমাণ দেওয়ার কোনো তরিকা হলো? ঠিক তখনই দেখা যাবে সুপায়ন তিথিরকে বলতে থাকে, দেখো তিথির, তুমি কিন্তু ভুল করছো। তুমি যদি মনে করো আমাকে ফাঁসিয়ে দেবে, তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। তখনই তিথির সুপায়নকে বলতে থাকে, আরে সুপায়ন দা, কুল কুল, আমার পার্টনারকে আমি ফাঁসিয়ে দেবো, সেটা কি তোমার মনে হয়? দেখো না কি করি আমি। তখনই সুপায়ন চুপ করে বসে পড়ে। ওইদিকে আনন্দী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবুর সঙ্গে এই ফুলটুসিটা এত কিসের কথা বলছে? উনি পারবে তো স্যারকে নির্দোষ প্রমাণ করতে? তারপরে দেখা যাবে জজ সাহেব তিথিরকে বলতে থাকে, আপনি যা বলার কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলুন। তারপরে তিথির কাঠগড়ায় দাঁড়ায় আর বলতে থাকে, ইওর অনার, ডক্টর আদিদেব লাহিড়ী কিছুই করেনি, ওনার বিরুদ্ধে কনফারেন্স করা হচ্ছে। তখন এই কথাতে উকিলবাবু বলতে থাকে, দেখুন এই কথা আমরা অনেকক্ষণ ধরে শুনছি, আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে উনি এই কাজটা করেনি? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ ইওর অনার, আমার কাছে প্রমাণ রয়েছে ও এই কাজটা করেনি। কারণ কেউ একজন সেই ভাইরাসটা চুরি করে নিয়ে জলের ট্যাঙ্কিতে সেই ভাইরাসটা মিশিয়ে দেয়। তারপরে এই মানুষগুলো আক্রান্ত হয়। যা শুনে আদিসহ সেখানে থাকা সবাই চমকে যায়। তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে, তিথির, তুমি আগুন নিয়ে খেলা করছো, এসবের মাঝখানে না আবার আমার নামটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু ভালো হবে না। তারপরে জজ সাহেব বলতে থাকে, আপনি কি করে জানলেন জলের ট্যাঙ্কে এই ভাইরাসটা মেশানো হয়েছে? তখন তিথির বলতে থাকে, আমার কাছে প্রমাণ রয়েছে। তারপরে তিথির একটা প্যানড্রাইভ বের করে দেয়, যেটা থেকে জজ সাহেব সে ভিডিওটা দেখতে পায়, যেখানে অমিত মণ্ডল জলের ট্যাঙ্কিতে সেই ভাইরাসটা মেশাচ্ছে। তারপরে সবাইকে সেটা দেখায়, যা দেখে সবাই পুরো চমকে যায়। ওইদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে, তিথির, তুমি এই ভিডিওটা করে রেখেছিলে কি করে? আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতের পুতুল, কিন্তু এখন তো দেখছি তুমি আমার থেকেও অনেক উপরে। তুমি এটা কখন করলে? আচ্ছা, ভাইরাসটা যে আমি চুরি করেছিলাম, সেটার আবার কোনো ভিডিও করে রাখোনি তো তুমি? এই বলে সুপায়ন খুব ভয় পেতে থাকে। তারপরে দেখা যাবে উকিলবাবু বলতে থাকে, আচ্ছা, এখানে তো দেখা গেল যে এখানে জলের ট্যাঙ্কিতে অমিত মণ্ডল কিছু একটা মিশাচ্ছে, কিন্তু এটা যে সেই ভাইরাস, সেটা আপনি কি করে জানলেন? আর আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? তখনই আদির উকিল বলতে থাকে, দেখুন, আমার বিরোধী পক্ষের উকিল মনে হয় আমার মক্কেলকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। না হলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অমিত মণ্ডল কিছু একটা জলের মধ্যে মেশাচ্ছে। তাহলে তাহলে আমার মক্কেল যে নির্দোষ, সেটা মানতে পারছে না কেন? তখনই উকিলবাবু বলতে থাকে, দেখুন, এখানে কিছু একটা মিশাচ্ছে, ঠিক আছে, অমিত মণ্ডল যদি সেই ভাইরাসটা মিশিয়েও থাকে, নিশ্চয়ই সেটা কারো কথায় মিশিয়েছে। শুধু শুধু তার সে এই জলের ট্যাঙ্কিতে এই ভাইরাসটা মেশাতে যায়নি, কারণ সেই ভাইরাসটা পাবে কোথায়? তখনই জজ সাহেব বলতে থাকে, হ্যাঁ, আপনার কাছে আর কোনো কি প্রমাণ রয়েছে? তখন তিথির চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে আনন্দে মনে মনে বলতে থাকে, আচ্ছা তিথির ম্যাডাম কি আর কোনো প্রমাণ দিতে পারবে? স্যারকে বাঁচাতে পারবে তো? তখনই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, কি করে দেবে? কারণ আদিদেব লাহিড়ী হয়তোবা টাকা দিয়ে অমিত মণ্ডলকে জলের ট্যাঙ্কিতে এটা মেশাতে বলেছিল। তখনই আদি বলতে থাকে, আপনি কি পাগল, না আমি পাগল যে আমি এতগুলো মানুষকে মারার জন্য এই ভাইরাসটা মেশাতে বলবো? আমি যদি এতগুলো মানুষকে মারতে চাই, তাহলে আমি কিসের ডক্টর? আমার আগের ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি এই কথাগুলো বলছেন তো? তাহলে সময় যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আগের ব্যাকগ্রাউন্ড আমার চেক করে নিতেই পারতেন। আমি কেমন ডাক্তার সেটা জানা হয়েছে তো? তখন আনন্দী বলতে থাকে, স্যার শান্ত হন, স্যার শান্ত হন। তখনই আদি বলতে থাকে, একদম চুপ করুন আপনি। আপনি সব রকম কথা বলার অধিকার হারিয়েছেন। আপনি একটা কলমের খোঁচায় সব অধিকার হারিয়ে ফেলেছেন। তখনই আনন্দী চুপ করে থাকে। তখন তিথির বলতে থাকে, আদি কুল কুল, আমার কাছে সব রকম প্রমাণ রয়েছে। তারপরে তিথির বলতে থাকে, আমি জানি ইওর অনার, সাক্ষী ছাড়া কোনো কিছু হয় না, তাই আমি অমিত মণ্ডলকে এখানে ডেকে নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। তারপরে দেখা যাবে অমিত মণ্ডল সেখানে চলে আসে। তখনই সুপায়ন ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এবার অমিত নিশ্চয়ই আমার কথা বলে দেবে। না না, এখানে আমার বসে থাকা একদম ঠিক হবে না, আমাকে এখনই উঠে পালাতে হবে। এই বলে সুপায়ন পালানোর চেষ্টা করতে থাকে। ওইদিকে অমিতকে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, আচ্ছা, আমরা দেখতে পেলাম যে জলের ট্যাঙ্কিতে আপনি কিছু একটা মিশাচ্ছিলেন, আপনি কি মিশাচ্ছিলেন? তখনই অমিত বলতে থাকে, আমি সেই ভাইরাসটাই মিশিয়েছিলাম। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই অমিতকে উকিল বলতে থাকে, আচ্ছা, আপনি কেন মিশিয়েছিলেন, কার কথায় মিশিয়েছিলেন বলুন তো? তখনই অমিত বলতে থাকে যে আমি নিজের ইচ্ছেতে মিশিয়েছিলাম, কারণ এই আদিদেব লাহিড়ীর উপর আমার অনেক দিনের রাগ ক্ষোভ ছিল, যার জন্য আমি এই ভাইরাসটা এনে আমি মিশিয়ে দিয়েছিলাম।
যা শুনে সুপায়ন অনেকটা স্বস্তি পায় আর বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, তিথির ওয়েল ডান, তুমি এত বড় একটা খেলা খেলেছো আমি তো বুঝতেই পারিনি, তোমাকে সত্যি সত্যি স্যালুট করার মতো। ওইদিকে দেখা যাবে অমিতকে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, এটা কি কোনো খেলনা জিনিস যে আপনি চাইলেন আর মিশিয়ে দিলেন? আপনি কি করে মেশালেন? তখনই অমিত বলতে থাকে, আমার দীর্ঘদিনের রাগ ছিল এই ডক্টর আদিদেব লাহিড়ীর উপর। আমি মেডিনিস্টে চাকরি করতাম একসময় স্টাফের, তখন আমার একটা ভুলের কারণে উনি চাকরি থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছিল, তাই আমি ওনার উপর রাগ পুষে রেখেছিলাম। তখনই আদি বলতে থাকে, না আমি তো তোমাকে চিনি না, আমার তো এরকম কোনো কাহিনী মনে পড়ছে না। তখনই অমিত বলতে থাকে, আপনার মনে থাকবে কি করে, আমি তো একটা সামান্য একটা মাত্র কর্মচারী, তাই আমার কথা আপনার মনে ছিল না, কিন্তু আমার রাগটা ছিল। ওইদিকে তিথিকে আনন্দী বলতে থাকে, আচ্ছা ম্যাডাম আপনি আপনি পারবেন তো স্যারকে নির্দোষ প্রমাণ করতে? সব প্রমাণই তো স্যারের বিরুদ্ধে যাচ্ছে তাহলে। তখন তিথির বলতে থাকে, কুল আনন্দী কুল, কিন্তু আমি আমার কথা রাখবো, আমি আদিকে ঠিক ছাড়িয়ে নেব। তুমি চম্পাহাটি চলে যাবে তো? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম আমি চলে যাব। তখনই তিথির বলতে থাকে, শোনো তুমি আবার তনুশ্রীদের মতো বলে বসো না যে তুমি তোমার স্যারের বিয়ে দেখবে, বুঝতে পেরেছো? তোমাকে না আমি একদম বিশ্বাস করি না, তুমি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারো। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, মাগো তুমি দেখো স্যার যেন আজকে ছাড়া পেয়ে যায়। তখনই তিথির মনে মনে বলতে থাকে, অমিতকে টাকা দিয়ে কিভাবে কিনে নিয়েছিল। তখনই অমিত বলতে থাকে, না স্যার আমি দোষী, আমি ভাইরাসটা চুরি করেছিলাম। আমার একটা বন্ধু আছে ওই মেডিনিস্টে, যার থেকে ভাইরাসের খবরটা নিয়েছিলাম, তারপরেই আমি ভাইরাসটা চুরি করে জলের ট্যাঙ্কিতে মিশিয়ে দেই। আপনারা তো ভিডিওতে দেখলেনি আমি কি করে মিশিয়েছিলাম। তখনই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, না এটা আমি মানতে পারছি না। তাহলে আপনি যখন মিশালেনি এত মানুষজন মারা গেল তখন আপনি মুখ খুললেন না, কিন্তু এখন যখন আদিদেব লাহিড়ীর শাস্তি হয়ে যাচ্ছিল তখনই আপনি মুখ খুললেন কেন? তখন অমিত বলতে থাকে, আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। আসলে সবাই যখন আক্রান্ত হচ্ছিল তখন হঠাৎ করে আমার ছেলেও এই জল খেয়ে আক্রান্ত হয়ে যায়, তখন আর নিজেকে আমি ক্ষমা করতে পারিনি। তাই ভগবান তুল্য একজন মানুষের এরকম করে শাস্তি হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারিনি, তাই তো এখানে এসে বললাম। এই বলেই অমিত কান্নাকাটি করতে থাকে। তখনই আদিপক্ষের উকিল বলতে থাকে, ইওর অনার, তাহলে এখানে সবটা ক্লিয়ার, ও কিসের জন্য এই কাজটা করেছিল। তাই আমি ডক্টর আদিদেব লাহিড়ীর আমার মক্কেলের বেকসুর খালাস হওয়ার আবেদন করছি। তখনই জজ সাহেব আদিকে বেকসুর খালাস করে দেয় আর অমিতকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। তারপরে দেখা যাবে আনন্দী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সবাই আদিকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে যায়। তখন অপূর্ব বলতে থাকে, আদি আমি জানতাম তুমি জাস্টিস পাবেই। তখনই তিথির আদিকে বলতে থাকে, আদি দেখ আমি তোর জন্য সব কিছু করতে পারি, আমি জানতাম তুই নির্দোষ প্রমাণ হবি। তারপরে দেখা যাবে তিথির আদিকে বাড়ি নিয়ে যায়। তখন আনন্দীও আদিদের সঙ্গে যায়। তখনই তিথির সবাইকে গিয়ে ডিভোর্স পেপারটা দেখে বলতে থাকে, আনন্দী এটাতে সই করে দিয়েছে, আনন্দী এই বাড়ির আর বউ নেই, আনন্দী আর আদির ডিভোর্স হয়ে গেছে। তখনই আনন্দী সেখানে চলে আসে আর এসেই বলতে থাকে, ম্যাডাম আপনার কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? আমি কখন আপনার ডিভোর্স পেপারে সই করলাম? তখন তিথির বলতে থাকে, দেখো আনন্দী বাড়াবাড়ি করছো কিন্তু। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ আমি তো সই করিনি। তখনই আদিসহ সেখানে থাকা সবাই চমকে যায়। তখন তিথির বলতে থাকে, এই তো তুমি সই করেছো। তখনই দেখা যাবে আনন্দীর কোনো সই নেই সেখানে। তখন আনন্দী বলতে থাকে, ম্যাডাম আমি তো সই করিনি। তাহলে আপনি কি করে জানলেন? আর আপনি বা ওই ভিডিওগুলো কোথায় পেলেন যে ওই অমিত মণ্ডল জলের ট্যাঙ্কিতে এই ভাইরাসটা মেশাচ্ছিল? তখনই তিথিরকে চেপে ধরে আনন্দী আর আদিও বলতে থাকে, হ্যাঁ তিথির বল তুই কি করে জানলি? তখনই তিথির বলতে থাকে, আমি কিছু করিনি, বিশ্বাস করেন আমি কিছু করিনি, এ যা কিছু করার সুপায়নতা করেছে। যা শুনে সুপায়ন ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।